বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মোকসেদুল হক বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আশা করছি দেশের যে যে প্রান্তেই আছো আলহামদুলিল্লাহ ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা আলোচনা করব 5.3 উচ্চতর গণিতের প্রথম পর্ব নিয়ে। তো এই অধ্যায়ের মধ্যে দুইটা পর্ব হবে, একটা হচ্ছে 1 আর একটা 2। আরেকটা কথা না বললেই নয়, আমার প্রিয় শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট সম্প্রতি বের হয়েছে। অনেকেই মনক্ষুণ্ণ হয়েছে, তাদের মনের আশা অনেকেরই পূর্ণ হয়নি, আবার অনেকে আনন্দিত। তো যাই হোক, সবাইকে কংগ্রেচুলেশন। সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনের দিকে স্বপ্ন দেখো, কারণ দেশের এহেন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা, তাতে খুব একটা ভালো নেই কেউ। তো যাই হোক, মনের মধ্যে যতটুকুই মনক্ষুণ্ণ থাকুক, সামনের দিকে বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করো। তো ঠিক আছে, তোমাদের ভালো প্রত্যাশায় আজ শুরু করেছি। তো আমরা এখানে কয়েকটা অঙ্ক লিখেই রেখেছি আমি তোমাদের জন্য, সেটা দেখতেই পাচ্ছ, কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছ 4 নম্বর অঙ্কটা নেই। তো 4 নম্বর অঙ্কটা না থাকা মানে তোমাদের বুঝতে হবে যে ওইটা HW। তো এগুলোও তোমাদের HW, ওইটাও HW, তার মানে হচ্ছে ওটা এক্সেস করে করবা একটু, যেহেতু এই 5 নম্বরের মতোই সেটা। তো নো টেনশন। তো আমরা শুরু করি। 1 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে। তো এটা কিন্তু আসলে সমাধান করো। কি করো? সমাধান নির্ণয় করো। তো সমাধান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, যে চলকের মান নির্ণয় করতে হবে। কি করতে হবে? চলকের মান নির্ণয় করতে হবে। তো একটু খেয়াল করে দেখো, যদি সূচকীয় সমাধান হয় তাহলে আমরা লেফট অ্যান্ড রাইট সাইডের যদি বেসগুলো একই রকম করতে পারি, ভিত্তিগুলো, তাহলে আমরা অতি সহজে করতে পারবো। তো আমরা এটা কিভাবে করতে পারবো? 81কে তুমি লসাগু করে দাও। আমরা লসাগু করে দেখব, তাহলে কত? 9 দেন 3। তো কয়টা 3 পেলা তোমরা? এখানে 3টা 3 পেলা, না 4টা 3 পেলা? 4টা। তাহলে আমরা কি করব? এখানে 3 লেখার পর উপরে 4 দিব। তাহলে দেখো বেসগুলো একই রকম হয়ে গেল, তাই না? তাহলে বেসগুলোকে আমরা কি করতে পারবো? বাদ দিতে পারবো। তাহলে একটু খেয়াল করে দেখো, x এর মান কত হলো? 4 থেকে 2 বাদ দিলে 2। নির্ণয় সমাধান কত হলো? 2 হলো। এরপর আমরা নাম্বার 2 দেখো, 5 to the power 3x minus 7 equals to 3 to the power 3x minus 7। এখন দেখো বেসগুলো একই করার কোনো উপায় নেই, তাহলে আমরা কি করব? উপরে দেখো তো একই রকম আছে, তাহলে আমরা এই ধরনের কাজ পেলে আমরা ভগ্নাংশ করে নিব, এটাকে এখানে এনে দিব। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে? 1 থাকে। তো এখন একটু খেয়াল করে দেখো যে এই দুইটা মিলে যদি আমরা লিখি যে 5/3 হোল টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়ালস টু, এইটা যা পেলাম 1 থাকলে তোমাদের যদি 1 করতে পারো, এটা একটা চালাকি, 1 করতে পারলে এর উপর তুমি কি দিতে পারবা? 0। কারণ আমরা জানি a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 1 থাকলে তুমি কি লিখতে পারবা? যে কোনো একটা মান দিয়ে তার উপর পাওয়ার তুমি 0 দিতে পারবে। তাহলে আমরা একই রকম পেয়ে গেলাম। তাহলে আমরা কি পাচ্ছি? 3x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে তুমি কি বলতে পারো? x ইকুয়ালস টু 7/3। কিভাবে? 7 উপরে গেল, 3 গুণ আছে, ভাগ নিচে গেল। নির্ণয় সমাধান তোমরা নিজে লিখবা। এরপরে যদি আমরা চিন্তা করি 3 নম্বর অঙ্কটা, 2 to the power x minus 4 equals to 4a to the power x minus 6। তো দেখো খেয়াল করে, এটা কিন্তু আমাদের এটার সাথে আমরা কাজ করতে পারি। সেটা কি? এই 4টাকে নিচে আনতে পারি, তার মানে 2 এর উপর কি দেওয়া যায়? 2 দেওয়া যায়। একটু খেয়াল করে দেখো, এইটা মনে করো আমরা এখানে এনে দিলাম। হ্যাঁ, আর 2 to the power x minus 4 equals to a to the power x minus 6। তাহলে এখন 2 যদি তুমি কমন নাও, ভাগ আছে, তাহলে পাওয়ার কি হবে? মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই 2টা ভাগ থাকলে পাওয়ার কি হয়? মাইনাস হয়ে যায়। তো একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, x minus 6 equals to a to the power x minus 6। এখন দেখো তো এটা একই রকম হলো কিনা?
বেসগুলো আলাদা, তার মানে এর আগের অঙ্কটি ঠিক যেভাবে করেছি আমরা সেভাবেই লিখতে পারি। তাহলে 2x মাইনাস 6 বাই a টু দি পাওয়ার x মাইনাস 6 ইকুয়ালস টু কত 1। তাহলে 2 বাই a টু দি পাওয়ার x মাইনাস 6 ইকুয়ালস টু 2 বাই a টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে x মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান কি হলো 6। তাহলে নির্ণয় সমাধান তুমি এটা লিখতে পারবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। 5 নাম্বার অঙ্ক আমরা দেখতে পাচ্ছি কি আছে, আমরা অঙ্কটা উঠাই নিচ্ছি। তাহলে 11√64 প্লাস 7। একটু খেয়াল করে দেখো, এটাকে আমরা 4 টু দি পাওয়ার, এইখানে যদি কোনো সময় এরকম থাকে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি 1/n, তার মানে রুট উঠে যাবে। তো আমার সহজ ভাষায় তোমাদেরকে যে কথাটা বলতে চাই আমি, n অফ স্কোয়ার রুট a ইকুয়ালস টু এইখানে যে থাকবে সেটা লিখে রুটটা উঠে যাবে, উপরে 1 হবে, আর এইখানে পাওয়ারের মধ্যে যেখানে এই রুটের এই জায়গায় বসে আছে সেইটা যাবে নিচে, তাহলে এই রুটটা কি হয়ে যাবে উঠে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 1/5 লিখতে পারি, আর 4x প্লাস 7 ইকুয়ালস টু, এখানে দেখো তুমি 64কে যদি লেখো 4 টু দি পাওয়ার 3 যদি লেখো, তাহলে হিসাব করো 3টা 4 যদি গুণ করা হয়, অর্থাৎ 3টা 4 গুণ করা হয়, তাহলে কত হবে 64 হবে। তাহলে আমরা কি লিখবো 4 টু দি পাওয়ার কিউব, তার উপর ছিল 1/11, আর তার উপর যাচ্ছে 2x প্লাস 7। ঠিক আছে, এখন আমরা কি পাচ্ছি 4, তাহলে উপরে যাচ্ছে, এটা যদি গুণ করে দেই 4x প্লাস 7/5 ইকুয়ালস টু, এটাকে উপরের সাথে গুণ করে দাও, তাহলে 3 সাথে এই পুরোটা গুণ, দেখো তো উপরে উপরে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর নিচে তাহলে থাকবে 11, আর উপরে 3 আর 2 গুণ করলে 6x, 3 7 কত 21। তাহলে আমরা উভয় পাশে 4 বাদ দিতে পারি, তাহলে 4x প্লাস 7/5 ইকুয়ালস টু 6x প্লাস 21 ডিভাইড বাই 11। এখন আমরা কি করতে পারি আর গুণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা বলছি, আর গুণ করার সময় একটা জিনিস খেয়াল করবে যে চলক যেহেতু আমাদের বাম সাইডে রাখতে হয়, তাহলে আমরা এই চলকের যে চলকটায় বেশি মান আসবে সেটা আমরা আগে গুণ করার চেষ্টা করব। তাহলে এখানে 5 6 কত 30, 4 11 44, তাহলে আমরা এই গুণটাই নিব, 4 11 44x, আর 7 11 77, 5 6 30x, আর 5 21 105। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 4x মাইনাস 30x ইকুয়ালস টু 105 মাইনাস 77। তাহলে এখন আমরা এখানে হচ্ছে 14x ইকুয়ালস টু 8, তার মানে 2। তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, x এর মান কত পাচ্ছি 2 পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অঙ্কে চলে যাব। নাম্বার 6, 3x মাইনাস 4 ইন্টু a টু দি পাওয়ার 2x মাইনাস 5, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 2x মাইনাস 5। তো এখন দেখো এই a কিন্তু তুমি একদিকে করে নিবা, আর এই 3 3 একদিকে করে নাও। তাহলে আমরা কি পাচ্ছি 3 যদি রাখি, তাহলে পাওয়ার ভাগ আছে কি হবে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে সাইন কি হবে পরিবর্তন হবে। দেখো এইটার কিন্তু সাইন পরিবর্তন হয়ে বসে গেছে, ঠিক কি না? আর এখানে এটার সাথে এটা কিন্তু ভাগ আছে, তাহলে আমরা কি করব a টু দি পাওয়ার 2x মাইনাস 5 বাই a টু দি পাওয়ার 2x মাইনাস 5। তো দেখো আমরা এই অংশটা কি করতে পারি কেটে দিতে পারি, তাহলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইকুয়ালস টু এটা কত 1। তাহলে 1 হলে তুমি অবশ্যই সহজে বুঝে গেছো যে এখানে কি করতে হবে 3 টু দি পাওয়ার 0। তাহলে আমরা বেসগুলোকে বাদ দিতে পারি, দেওয়ার পরে কি পাচ্ছি x এর মান 5/3। তাহলে নির্ণয় সমাধান নিজে লিখবা। হ্যাঁ, তো এখানে একটু ভুল হয়েছে, মিস্টেক করেছি, এজন্য আমি সরি, এখানে 2 দেব আমরা, তাহলে এখানে হবে 5/2।
আচ্ছা, একই রকম ঘটনাটা ঘটাবো এটার মধ্যেও। তাহলে আমরা 5 নিব, তাহলে 2x মাইনাস এক্স মাইনাস 3 আর a টু দি পাওয়ার x মাইনাস 3 আর b টু দি পাওয়ার x মাইনাস 3। তাহলে এখন আমরা এখানে পাচ্ছি 5 টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়ালস টু a বাই b টু দি পাওয়ার, আমরা দুইটা পাওয়ার মিলে একই পাওয়ার যেহেতু তাহলে একটা পাওয়ার লিখতে পারি। এখন আমরা এই অংশটার সাথে এটার যেহেতু কোনো মিল নাই, পাওয়ার একই রকম দেখতে পাচ্ছ, তাহলে একই রকম দেখলে আমরা কি করি, এই পুরো অংশটা এর নিচে আনে বসাই দেই। একটু আগে আমরা প্রথমের অঙ্কগুলোর দিকে একটু খেয়াল করে যদি দেখি, তাহলে আমরা এইরকম কাজটি করেছিলাম। তাহলে এখানে কি হবে, 1 হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, 5 বাই a বাই b হোল টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়ালস টু, এইটাই যদি আমরা 5 বাই a বাই b যদি লিখি হোল টু দি পাওয়ার কত, 0 দিতে পারি, তাহলে আমরা কি বলতে পারি যে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো x ইকুয়ালস টু কি হবে, 3 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করবে, এই ভিডিওটায় লাইক দিবে। তো আজ এ পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।